কারণ রাসূলুল্লাহর মেয়ে ফাতিমা আরব দেশের মধ্যে বিভিন্ন জায়গা থেকে বিবাহের পয়গাম আসলো, রাসূলুল্লাহ তেন বিবাহ দেন না। সর্বশেষে গরিব সাহাবী আলী, যার ঘরের মধ্যে ভালো একটা বিছনাও নাই, দ্বিতীয় খাবার তেমনও নাই, রাসূলুল্লাহ হযরতে ফাতিমার আলীর সঙ্গে বিবাহ দিলা। কারণটা কি? আলী একজন বড় পরহেজগার ব্যক্তি আসলা, বড় দিনদার মানুষ আসলা। হযরতে আলী নামাজ পড়িতে সময় তার শরীরে কম্পন শুরু হইত। আলীর প্রশ্ন করা হইল, আলী তুমি নামাজ পড়তে সময় তোমার শরীরে কেন বেশি খাফে খোসায়? হযরতে আলী ফরমায়, নামাজ পড়িতে সময় ও কারণে আমার শরীরে কম্পন শুরু হয়। আমি আল্লাহর জাতর ডর অতটুক ভিতরে ঢুকে হয়তো আমার জীবনের শেষ নামাজ হয়ে যাইতে পারে। আর আমি নামাজ পড়ি আর নামাজের দ্বারা কি আমি জান্নাত পাই? আর যদি নামাজ পড়ি আর খামো লাগে না, আর জান্নাত যদি কিয়ামতের দিন পাই না, তাই এই কারণে আমি হযরত আলী নামাজ পড়িতে সময় এত ইতমিনানের সহিত আল্লাহর জাতরে ডরাইয়া আমি খুব বেশি নামাজ খানাইন্দা করি। সুবহানাল্লাহ। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী লেখছেন হযরত আলীর নামাজের বর্ণনা, আর এক সাহাবীর শার ঢুকি গেছিল এটার বর্ণনা, যার জন্য রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগুলোরে নসিহত করছেন, সাহাবায়ে কেরামগুলো শুনছো। আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া দেখেন, এর লাগি স্বামীর যে হক যেগুলো আছে আদায় করিয়া যাইতা, স্ত্রী যেইটা না চল মহিলাগণ তাদের হক আছে স্বামীর গুলো আদায় করিয়া যাইতা। কিন্তু পুরুষে মহিলাদের সঙ্গে ব্যবহারটা কিভাবে হইতো? আল্লাহ কোরআন ঘোষণা করছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। পুরুষরা তোমরা যার যার ঘরের মহিলাদের সঙ্গে স্ত্রীদের সঙ্গে ভালো সুন্দর ব্যবহার করো। আল্লাহর রাসূল আয়েশা সিদ্দিকার সঙ্গে কেমন ব্যবহার করলা? রাসূলুল্লাহ আয়েশার লাগি কত সুন্দর ব্যবহার করছেন, এবং হযরতে আলী ফাতিমার লাগি কিলা ব্যবহার করছেন। একটা ঘটনা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। হযরতে আয়েশা সিদ্দিকা কইতে, আমি একদিন পাত্রের মধ্যে মুখ লাগাইয়া জলপান করলাম, রাসূলুল্লাহ ঘুরাইয়া ওদিকে জলপান করলাম। প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ কারণ কি? রাসূলুল্লাহ ফরমান, মহব্বত। রাসূলুল্লাহ কিতা কইছেন? মহব্বত, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হয়। ই মুখ লাগাইয়া খাইছনি, খাওয়া খাওয়া যাই যাচ্ছেনি বলে, হ্যাঁ সুয়ারুল মুমিনি শিফাউন, মুমিনর মুখর খাওয়া বেমারর শিফা, এর লাগি খাইতে পারবা, কোনো অসুবিধা নাই। আর 2 নম্বরে তাকছে গিয়ে আল্লাহর বান্দাগান হযরতে আয়েশা সিদ্দিকা কইতা, রাসূলুল্লাহ গোশতর টুকরা রানওয়ালা যেদিকে মুখ লাগাইয়া খাইছ, আমিও রাসূলুল্লাহর শোনা শুনি আমিও ওদিকে মুখ লাগাইয়া খাইছি। এর জন্য আল্লাহর বান্দাগান এইভাবে মুখর খাওয়া খাওয়া যাইজ আছে। আর স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যদি থাকে, ঘরের মধ্যে শান্তি থাকে, ঘরের মধ্যে আল্লাহ রুজি রোজগারের মধ্যে বরকত দিয়া থাকে, ঘরের মধ্যে রুজি রোজগার আল্লাহ বরকত দে, ঘরে শান্তি থাকে। এর জন্য দয়া করে স্বামী স্ত্রীর ঘরে মহব্বত থাকতো, একজনে আরেকজনে বুঝতা, টুকটাক একটা মাত কথার মাধ্যমে কোনো ক্ষেত্রে লাগে, এতে গর স্ত্রী আগুন হইতা না, আর স্বামী স্ত্রীর উপর আগুন হইতা না। ইলা ওই জন্য কোন সময় ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। পুরুষদের রে আল্লাহর যাতে হুকুম করছেন, আদেশ করছেন, বা তাদের এইভাবে অতটুকু পর্যন্ত ইজাজত দিছেন, প্রত্যেক পুরুষে 4টি বিবাহ করতে পারবো, একজন পুরুষে 4 জন মহিলা একই সঙ্গে রাখতে পারবো, তার লাগি জায়েজ আছে। এখান শুনিয়া আমরা সাইরো যাইতাম কিন্তু সারা জি না, কিন্তু শর্ত আছে। ও আয়াতর ব্যাখ্যাত বহুত আলোচনা, কিছু তার নিয়ম আছে বলে। একজন পুরুষে প্রথম বিবাহ করছেন, প্রথম বিবাহ করতে সময় আল্লাহর বান্দায় কি ধরনের মহিলা বিবাহ করছেন, কি ধরনের মহিলা বিবাহ করার তাই রাজি আসলাম। আবার আল্লাহর যাতে জানাইছেন বলে, ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লাহ তাআলু। আল্লাহ কইছেন তুমি যদি বিবাহ করো, এতিম কোন মহিলারে বিবাহ করিও, এতিম মহিলা বিবাহ করলে সওয়াব পাইবা, ফায়দামন্দ হইবা। এতিম মহিলারে যদি বিবাহ করো, বাবা নাই বেসাহারা মহিলা, এই মহিলা বিবাহ করলে জীবনে তুমি সুখী হইবা, যেহেতু মেয়েটার বাবা নাই, মেয়েটা স্বামীর লিয়া জীবনে নরম হইয়া খাইব, কোনো অসুবিধা হইতো না। জলদি মেয়েটা বড় আদর যত্ন করব, সেবা যত্ন করবো, এর লাগি যদি পারেন তাহলে এতিম মহিলা বিবাহ করেন।
আর এটা যদি বিবাহ করার জন্য আও মা মালাকাত আইমানুকুম, তোমার এলাকাত থাকি একজন লন্ডি তুমি বিবাহ করিও সব পাইবাই। এই লন্ডি দি মুরাদ সাধারণ কোন মহিলা নাই, তোমার এলাকাত থাকিয়া, প্রতিবেশী থাকি, গোষ্ঠী থাকি, বালা পরিচয় থাকিয়া একজন মহিলা তুমি সাইয়া বিবাহ করিও, তুমি ফায়দা মন্দ হইবাই। আল্লাহ কইতরা তুমি এলাকাত থাকি, তোমার গুরুত থাকি তুমি বিবাহ করিও। এর অর্থ জানেননি? গুরুত থাকলে মেয়েগুর চলা চরিত্র জানবা, বুঝবা, বালা করে খবর হইবা না, বিবাহ করবা। নতুন জায়গাত কোনো খবর হইবা নি? বলে জি না। ইলা বিবাহ যদি করো তে তুমি ফায়দা মন্দ হইবাই। এতিম মহিলা বিবাহ করলে সওয়াবও পাইবে, ফায়দা মন্দ হইবাই। এতিম আমরা হলে বিবাহ করতাম না, কারণ কি যদি তখন মেয়ের বাবা নাই, প্রায় দেখবা ছেলের বাবা কইবা নাই বিয়াই নাই বলি কিতাব বিয়ে আলা করতাম, পয়লা বাপে মারি মারি দিলে ছেলে কইব নাই ইনু শ্বশুর নাই, আর বিয়া কিতা করতাম, শ্বশুরই নাই, আর কোনো মজাও নাই। বাবা নাই মানে এতিম নাই, ও মহিলা বিবাহ। আর সেও কইতে পারেন বাবা নাই, ইনো মাল সামান ভাইমনি বক্স ফলম তো আর মিলতো নাই, বলে না বলছে বক্স ফলম মিলতো নাই, ইনু আর না বা। যাই হোক আল্লাহর বন্দেগান, লন্ডি খানে কইলা এলাকার মধ্যে ও মহিলার তুমি তার বিবাহ করিলে সব পাইবা, জানি শুনিয়া তুমি তার বিবাহ করবা। এই মহিলার থাকি জীবনে তুমি তার ফায়দা মন্দ হইবা। 4 জন মহিলার আদেশ করা হয়েছে বলে এখানে প্রথম বিবাহ করছেন। বিবাহ করার পরে স্ত্রী অধিক বেমারি হয়ে গেছেন, গিয়া অসুস্থ, আপনার ঘর চলেন না, কোন আপনার ঘরের মধ্যে আপনার খায় খেজমতন না, ঘর চলেন না, আপনি ঘর স্ত্রীরে হইয়া ইজাজত লইয়া আরেকটি বিবাহ করন। পাইলা দুই বিবাহ হয়েছে, বাইরে গেছেন এক জায়গায় বিশেষ কারণে ব্যবসা বাণিজ্য লাগিয়া বনিজ গেছেন, বাড়ির সব সময় আসা সম্ভব হয় না, আপনার প্রয়োজন, আপনি যদি পারেন ঘর স্ত্রী হলে মানয়, আর আপনার যদি ইনকাম যদিও থাকে আপনি